ওই মা এত শরীর দুর্বল গো, উজু খানায় গেলে লাঠি ঢোকা দিয়ে যায়, খানা খাবার গেলে লাঠি বেলন দিয়ে যায়, ওই লাঠিটা মা নিয়ে শীতানের মধ্যে ঘুমিয়ে যায় গো। ওই লাঠি যখন অফিসার দেখছে শীতানে দাঁড় করা, অফিসার মার মায়া মার করিয়া ওই লাঠি তুলিয়া মার সে দান শুরু করে দিবে। মার শরীরে এত মার যায়, মার জমিনের মধ্যে বিছনা থেকে পড়ি কান্দে, বাবা মর্ষির বাপ, মা আমি সহ্য করতে পারি না, মা আর মারিস না। কত যুবক আছে রে এখনো বাবা গালা ধাক্কা মারি বাড়ি করে যায়, কত যুবক আছে মাকে ধাক্কা মারি বাড়ি করে যায়। অভিযান মাকে দুই কূপ দিয়ে মা বিছনার থেকে ফেলে দেয়, মা সারা রাত কান্দে রে খালি মাটিতে। হায় রে মা কান্দে, বেঈমান বিবি বলে গো স্বামী আপনার আজকে নেই বিচার পালাম গো, সত্যি আপনি আমার বাপ হারাচ্ছিস, জীবনে কষ্ট দেখ নাই, এত পড়াশোনা করালাম, চাকরি নিয়ে দিলাম, এই বয়সে তো রান্না করি খুয়াইতে পারি না বাবা। আমি এত সুন্দর একটা বউ দেখিলাম বাবা রে, সেই বউটা আমার পছন্দ, আমি তোর কাছে ওই বিয়ের প্রস্তাবের কথা বলতে চাই, মেয়েটাকে যদি তুমি বিয়ে করো বাবা আমি বাড়িতে নিয়ে আসবো। ছেলে বলছে মা তোর যদি পছন্দ হয় মা এখনই মোহরনা চুক্তি কর মা, কোনো বাধা নাই মা, তুমি যদি খুশি হও মা আমি তোর বেটা খুশি হয়ে যাবো, যদি কোনো সুবহানাল্লাহ। মা তৎক্ষণাৎ বিয়ে চুক্তিবদ্ধ করলেন, সুন্দরী বউ আনি বেটার কাছে দিলেন। অফিসার যখন অফিসে যায় বিবির হাত ধরে ধরে বলে, বিবি রে তোর বিয়েও নাই হইতে মোর মা না তোর গুণ কত আমার কাছে বলছে, এ বিবি তোর বিয়ে করছি রে আমার মার ভালোবাসায় রে, আমার মা নামাজি, আমার মা তাহাজ্জুদ গুজারি, আমার মা কোরআন তেলাওয়াত করে রে বিবি, আমার মা বড় পর্দানিশী, আমার মা বেদনা পুরো জীবনে দেখতে পারে না। বিবি রে আমি যখন অফিসে চলে যাব আমার মাটাকে উজুর পানিতে দিয়ে দি, আমার মা তুমি গোসলের পানিতে দিয়ে দিস। বিবি আমার মা যখন ডাকবে দৌড়ি সামনে যায়, আমার মা যদি খুশি করাইতে পারিস রে বিবি আমি তোর স্বামী খুশি হয়ে যাবো, যদি কোনো সুবহানাল্লাহ। স্বামী তো শীত করে চলে গেছে, এখন অফিস করি উনি ব্যস্ত, এদিকে বেঈমান বিবি টিভি রুমে বসিয়েছে, পুরে সিরিয়াল চলেছে, এদিকে জহরের আযান মুয়াজ্জিন শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর করে ওই রুমাল নামাজ পড়ে টিভির আওয়াজ খেতা যাই করছে, বউ আজান দিবে লাগছে টিভি বন্ধ কর। তোর বাপের বাপ টিভি, তোমার বাপের দিছে এটা, মোর বাপ দিছে আমি দিনে রাতে দেই। বুড়িকে বাবা বউয়ের কথা সাইজ খেয়ে এই বউ তো মুই আনছো, বাবা মা উজু করবা নামাজ পড়ি, আপনি বলল বুড়া মানুষ কিমান পাপ করিছে নে বউ লাস্টে শশী তো পাত্তা পায় না, এমন করে জহর চলে গেল। আমার সিরিয়াল করছে, লাস্টের মধ্যে আসর আযান মুয়াজ্জিন দিচ্ছে আবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে বউ এলাও টিভি সিরিয়াল আসর আযান দিবে দেখছে, মা তোর কবরের কথা ভয় নাই, মা তোর কবরের কথা পরকালের ভয় নাই, তাই বেশি কথা না কব তুই। রাষ্ট্র বুড়ি যখন বারবার মাথা করে মানে না, রাষ্ট্রপতি বেলা বঙ্গবন্ধুর সময় রাষ্ট্রে বুড়ি কইছে, এই বুড়ি আজকে মোর সিরিয়াল দেখা কত কষ্ট দিল, সিরিয়াল ভালো করে বুঝবেন দেবো না, এই বুড়ি বুঝছো এটা তোর বাপ টিভি দিয়েছে, তোর বেটার সাথে তোর ভালোবাসা খুব মিল না, এমন আজকে বাজে দিন না তোর বেটা তোর মুখের দিকে তাকাবার নয়। বুড়ি ক্যাবেল, বুড়ির সামনে ক্যাবেলের তার সিঁড়ি দিয়ে, টিভির ক্যাবেল সিঁড়ি দিয়ে, ঘরের দরজা দিয়ে ভাত রান্না না করিয়ে সন্ধ্যেতে ঘুমিয়েছে। বুড়ি কোনো কর পাবে আর না,
যে মেজাজ টিভির কেবল ছিঁড়ে দিয়েছে। এখন স্বামী বাজার করে অফিস করে বাড়ি আসে দেখে ঘরের দরজা বন্ধ, মার ঘরের দরজা বন্ধ। উনি জানে মা সবসময় তসবিহ তেলাওয়াত করে থাকে, মা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বিভিন্ন তেলাওয়াতে থাকে। যে বিবি রুমে রাখছে, বিবি রে বিবি দরজা খোল, আজকে তুমি এত সকালে বাইরে লাইট অফ করি, ঘরে লাইট অফ করি কেন, তুমি ঘুমাইছো? বিবি দেখো কত মাছ, কত মাংস, কত সবজি আনছি, রান্না করো, তুমি আমি আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা, দরজা খুলে দাও। বিবি দরজা খুলে না। আবার বলছি, বিবি রে বিবি দেখ কত সবজি, কত মাছ মাংস মার্কেট করে আনছি রে বিবি, রান্না কর, মা খাবে রে, মুই খান তুই খাবি। তবু বেঈমান বিবি দরজা খুলে দেয় না। আবার বলছে, বিবি রে তুমি শোনো না কেন? ওই সময় বেঈমান বিবি ঘরের দরজাটা ঠাস করে খুলে দিয়ে, ঘরে লাইট অন করে দিয়ে, দৌড়ি দিয়ে টেবিলের উপরে একটা খাতা নিয়ে কলম আনিয়ে স্বামীর হাতে দিয়ে দেয়। স্বামী গো তাড়াতাড়ি লেখো। স্বামী কয় ঘরের দরজা তুলি দিয়ে কি লিখতে কও? স্বামী এতক্ষণ কে দরজা খুলে দেয় নাই, তার আগে তোমার ফয়সালাটা হয়ে যা। কি ফয়সালা? স্বামী গো 3 তালাকে বাইন করে লিখিয়ে দাও, তালাক নামা লিখি সই করি বাইন করিয়ে দাও, আমি বাপের বাড়ি চলিয়া যাব। ওগো স্বামী তোমার মার কাছে আমি টিকতে পারবো না। স্বামী গো তোমার মার মারপিট সহ্য করতে পারবো না, তোমার মার দ্বারা যন্ত্রণা সহ্য করতে পারবো না, তোমার মার গালা গালি সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি তালাক নামা দাও। কাগজ দিলাম গো স্বামী, 3 তালাকে বাইন করে দাও, আমি বাপের বাড়ি চলে যাব। স্বামী বলছে, বেবি রে এরা মাঝখানে বিয়ে হবার হয় নাই, কোন দুঃখে তুমি তালাক দেন? তোর তো কোনো দোষ পালো না, কোন জ্বালায় তালাক দেন? বল বল কোন দোষ পেলাম? ও স্বামী গো তোমার মা এত অত্যাচার করে, আপনি বাজার অফিস যাওয়ার পরে পরে তোমার মা আমার জাত গোষ্ঠী তুলি গাইল পারে, তোমার মা আমাকে মারপিট করে। স্বামী মনে মনে চিন্তা করে, রে আমার মা নামাজি, আমার জীবনে দেখি নাই মার দ্বারা জবানের দ্বারা গ্রামের কোনো মেয়ে কষ্ট হয়েছে, আমার মার দ্বারা গ্রামের কোনো মহিলা কষ্ট হয়েছে। বিবি মা যদি তোকে দেখতে না পারে, ওই মা না তোর পছন্দ করি আনছে। বিবি রে তালাক যদি দোয়াই লাগে 3 তালাকে দিয়ে দেবো বাইন করি। 5টা মিনিট দাঁড়াও, আমি আমার মার ঘরে যে মা ডাকি শুনি। মা যদি এখনই তালাকের কথা কয় রে বিবি, আমি 1 সেকেন্ড এই বাড়িতে তোকে রাখবো না। যে মা তো পছন্দ করি আনছে, সেই মা যদি নারাজ হয়, আমি 1 সেকেন্ড তোকে এই বাড়ি রাখবো না। 5টা মিনিট দাঁড়াও, আমি আমার মার মুখে না শোনা পর্যন্ত আমি তো 3 তালাকে বাইন করে দিতে পারি না। বেবি বলছে, না না তোর মার কাছে যেতে দেবো না, তোর মার কাছে শুনতে দেবো না। বিবি কেন দিবি না? মা যেহেতু আনি দিয়েছে তোমাকে, আমি মার মুখে না শুনি 3 তালাক বাইন করতে পারি না। বিবি গো তুমি রাগ করো কেন? তোকে আমি আপসি তালাক নামা দিয়ে দেব। আমার মার আমি ভালোবাসার ছেলে গো, আমি আমার মার অন্তরে টুকরা গো, আমি আমার মার কলিজার টুকরা গো। আমার মা যদি নারাজ হয়, তোর মতন সুন্দরী বিবি আমার সেকেন্ডে রাখা দরকার হবে না। স্বামীর আসতে ওই কথা বলে বিবি রাগ করে স্বামীর কাছে সন্দেহের চাবিটা কাড়ি নিয়ে বাবার দোয়া যৌতুক গালা সোনা, কানে সোনা, হাতের সোনা, সব গয়না পাতি টোপলা করি ঘর থেকে বেরিয়ে যায়। স্বামী অফিসার দৌড়ি যে বিবি হাত ধরি বলে, বিবি রে আটক করি না রে বিবি, 1টা মিনিট দাঁড়িয়ে যা, তোর বাপের সোনা আমি আটক করবো না, তোর বাপের গালা রেহা আটক করবো না, 1টা মিনিট দাঁড়াও, খালি হাতে যাসকে তালাক নামাটা নিয়ে যা। আমি আমার মার মুখে শুনি কথাটাকে সই করি লিখি দিয়ে দেয়। স্বামী ঠিক আছে যান, আপনার মার রুমে যান। কান্ধানি বেঈমান বিবি বাইরে দাঁড়িয়ে রইল। অফিসার মার রুমে যা করুন সরে ডাক মারে, মা ও মা কি করলি রে মা, তুই এলে তোর পছন্দ নিয়ে বিয়ে কর মা, আজকে তোর বউকে আমার 3 তালাকে বাইন তালাক নামা লেখি সাহেব। মা ঘুমাইছে রে, প্রতি রাত তাহাজ্জুদ গুজারি মা, আমার মা অল্পতে ঘুম ধরে গেছে রে। 2য় ডাক মা শুনতে পারে নাই। 3য় ডাকে বলছে, মা কত ঘুমাইছো মা,
মা যখন তৃতীয় ডাকটা আমার সন্তানের কানে আওয়াজ পড়ে, মা লাফ দিয়ে উঠি কই, মানিক কেন ডাকায় আমার? বাবা কোন সময় অফিস থেকে আসছে রে। দরজা খুলি দেখে বেটা দুই চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়ছে। বাবাকে বলে, মানিক রে, কে বাবা তোর চোখের পানি রে? মা, তোর আব্বা মা পুরে জীবনে তো কান্তি দেই নাই, স্কুল জীবনে তো কষ্ট দেই নাই, চাকরি নিয়ে দিলাম কত টাকা খরচ করি বাবা, তবু আমি তো কষ্ট দেই নাই, সুন্দরী বৌমানি দিলাম, তার জন্য কান্দ কেন বাবা? তোর কোনো অসুবিধা নাই, কোন দুঃখে কেন? বেটা বল, বৌমা তো কোনো বিদ্রুপি করলো নাকি? বৌমা তো কোনো ক্ষতি করলো নাকি? না মা, তোর বউ কোনো ক্ষতি করে নাই মা। সত্যি করে বৌমা, আমি অফিস যাওয়ার পরে মা তুই বলে বউকে পিঠাই করি, বউকে লাইপির করি, বউয়ের দাঁত গোষ্ঠী দাঁত তুলি গালি পারে। মা সত্যি করে বলবা, তোর যদি নারাজ হয়েছে রে মা, আমি এখন 3 তালাক বান্ধিয়ে দিই মা। দেখ মা, বাইরে বেরিয়ে দেখ, তোর বউ সোনার গয়না সব টুকরা নিয়ে মা রেডি হয়ে গেছে মা, রাতারাতি তার বাপের বাড়ি চলে যাবে। মা বলছে, মালিক তোর বউ আমি বউ না কইরে আম্মা করি টাকাই, তোর বউ আমি আম্মা কইরে আমি কেন গালি পারি বাবা? আমার নাম মেয়ে নাই, তোরকে আব্বা কই, তোর বউকে আম্মা কই, আমি বউকে কেন বা গালি দেব? বাবা এই কথা বিশ্বাস করিস না। না মা, এত সুন্দর আদর করলে বউ কেন মা তালাক নামা চায়? সত্যি করি বল মা, সত্যি করি বল, নারাজ যদি হসিস মা 3 তালাকে বান্ধিয়ে যান মা, এই লেখি চিঠি দেখ মা, বাপের বাড়ি চলে যাবে। মা কইছে, না বাবা, তওবা পড়ি নেবা, তালাকের কথা মুখে নেওয়া যায় না। আগের বুড়ে মানুষ রে, তালাকের কথা বললে তওবা পড়তো, আর বর্তমান আধুনিক যুগের নারী রে, স্বামীর কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। ঠিক না বিঠিয়া? ছেলে বলে, মা সত্যি করি বল মা, কতক্ষণ দেরি করবে তোর বউ? যদি কষিসে মা তোর নাকচ হয়েছে মা, খালি মুখ দিয়ে কর মা, আমি তালাকটা লিখে দিয়ে যাই মা। মা বলছে, না না বাবা, তালাক দিবি কেন? আমি বৌমাকে এত ভালোবাসি, আমি নিজে পছন্দ করেছি বাবা, কেন তুমি তালাক দিবা? মা তুই সত্যি কথা বলিস না কে? মা বলে, মানিক আজকে আমার কথা তোর কেন বা অন্তরে লাগে না, আমার কথা তোর কেন বিশ্বাস হয় না? লাস্টে মা কান্দে রে, ওই বেঈমান অফিসারের মাথায় শয়তান ঢুকে গেল। মা কথা না বলি কথায় কথায় কান্দে কে? মনে হয় মা না করলে এই বউ তালাক চাইতে পারে না। ছেলে বলে, রে এই বউ যদি চলে যায়, এই বউয়ের বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনার বাবা বড় ডিরেক্টর অফিসার, আজকে যদি চালিয়ে যায় গো, কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড করে দিবে, আমার চাকরিও চলে যাবে, আমার বউ চলে যাবে, আমার সংসারটা আগুন লাগে যাবে। আজকে এই বুড়ে শয়তান বুড়ির জন্য সব আমার ধ্বংস হয়ে যায়। আমার কথা ভালো লাগে না অফিসারে। মা এত কাঁদি বলে মার কথা ওই দিন আর সুন্দর লাগে না। অফিসার মানে মানে কয়, রে বুড়ি সত্য কথাও বলে না, বউ তো জাং জাং না গাইছে। ওই সব অফিসার দেখিল ওই মা এত শরীর দুর্বল গো, উজু খানায় গেলে লাঠি ঢোকা দিয়ে যায়, খানা খাবার গেলে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা মা নিয়ে শীতানের মধ্যে ঘুমিয়ে যায় গো। ওই লাঠি যখন অফিসার দেখছে শীতানে দাঁড় করা, অফিসার আর মার মায়া না করিয়া ওই লাঠি তুলিয়া মার সে ডাং শুরু করে দিবে। মার শরীরে এত মার দেয়, মা জমিনের মধ্যে বিছনার থেকে পড়ি কান্দে, বাবা মারিস রে বাপ, মা আমি সহ্য করতে পারি না, মা আর মারিস না। কত যুবক আছে রে এখনো বাবা গালা ধাক্কা মারি বাড়ি করে দেয়, কত যুবক আছে মাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়।
অভিশাপ মাকে দুই কূপ দিয়ে মা বিছনার থেকে ফেলে দেয়। মা সারা রাত কান্দে রে খালি মাটিতে। হায় রে মা কান্দে। বেঈমান বিবি বলে, গো স্বামী আপনার আজকে নেই বিচার পালাম গো, সত্যি আপনি আমার স্বামী গো, আর জীবনে বাপের বাড়ি যাব না, দুইজনের সুখের সংসার বানাবো। যদি কোন নাউযুবিল্লাহ। বেঈমান বিবি যখন ঘরে নিয়ে গেল স্বামীকে, মা সারা রাত পর্যন্ত কান্দি রাত কাটাইলেন। ফজরের নামাজ পড়ি আল্লাহর কাছে বিচার দিলে, আল্লাহ কেন তুই একটা বেটা আমার পেটে দিলি? আল্লাহ আল্লাহ কুসন্তানটা আমার পেটে তুই কেন পাঠালি? স্বামীর কবরের পাশে কান্দে, স্বামী গো সংসার করি কাজে গো, জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেব নাই, এমন কুসন্তান তুই গেলে গো স্বামী। তোমার সন্তানের আঘাতে আমি আর বিষের জ্বালায় লড়িতে পারি না। মা 2 দিন পর্যন্ত কিছুই খায় না। বেঈমান সবিচার মার দিকেও তাকায় না। হাসি হাসি যায় অফিস, হাসি হাসি আসে রে। মা 2 দিন পর্যন্ত না খায়া খিদার জ্বালা সহ্য করতে পারে না। গ্রামের কাউকে খুলি বলতে পারে না। হায়রে গ্রামের মধ্যে ঘুরতে যায়, সব হাসতে ভাগিরা বলে, খালা আম্মা তুই না আমার বাড়ি আসিস না? খালা তো সুগত কেনি পানি খালা, বড় ভাই চাকরি করে, তোর তো কোনো কষ্ট নাই। খালা এত চালাক রে, এখন যদি গ্রামের ভাগনা ভাতিজা খুলি বলি তোর ভাই আমাকে লাঠি দিয়ে কুবাইছে, আমার সন্তানকে সবাই পিঠিয়ে ধুলাই করে দিবে গো, আমি মা বলবো না। আমার সামনে আমার অফিসারকে মারি খোয়াবো না। মা 3 দিন পর্যন্ত না খায়া বেডিং পত্র বাঁধি বাড়ি থেকে যায়। স্বামীর কবরের পাশে কান্দে, স্বামী রে প্রতিদিন ফজরের নামাজ পড়ি, দোয়া করছি তোর কবরের দিকে তাকে, আর কে করবে তোর দোয়া গো স্বামী। চলে গেলাম এমন দেশে যে মরব, এই সন্তান যাতে আমার লাশটা আমার খুঁজি পায় না। এই সন্তানের ইনকামের পয়সা খেয়া আল্লাহ তোর ইবাদত করতে চাই না। মা লাক্ষরি বাড়ি থেকে নিয়ে চলে গেল, মা বাড়িতে নাই। কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে একদিন অফিসার রাস্তা দিয়ে গেছে, হঠাৎ করে এক আলেমের ওয়াজ ওনার কানের মধ্যে পড়িয়ে যায়। ওই আলেম ওয়াজ করছে, ভাই রে বাড়িতে গেলে তোমার মার কাছে সৎ ব্যবহার করো, আল্লাহ বলে দিচ্ছে বান্দা ইল্লা লিয়াবুদু, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সব ইহসান করো, সৎ ব্যবহার করো। এই হাতের যাতে তোর মা কষ্ট পায় না, এই হাতে যাতে তোর বাপ যাতে কষ্ট পায় না, এই হাত দিয়ে মা যাতে দুঃখ পায় না, এই হাত দিয়ে যদি বাপ কষ্ট পায় মা কষ্ট পায়, এই হাত দিয়ে বাপ কষ্ট পালে হাত কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই হাত যদি তোর মা কষ্ট পায় হাত দিয়ে, তোর হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার ওখানে খাড়া থাকে, দৌড়ি আসে, মোল্লার সাথে পা ধরে গেছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমি 1 মাস আগে আমি আমার মাকে লাঠি দিয়ে কুবাছি, হুজুর আমার হাত যাতে জাহান্নামে না তোলে, হুজুর হুজুর তোমার পা ধরি বলে, হুজুর হুজুর বলছে ব্যথা আমার পা ধরি লাভ নাই, ব্যথা আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের যদি পা ধরে কানিলে ব্যথা, আল্লাহ তবু তোকে মাফ করিবে না। বেটারে আমার পা ছাড়ি দে, আমার হাত ছাড়ি দে, যে মারটা তুই পিটছিস রে, কোবাছিস রে, ওই মার কাছে যদি মাপ নেবে পাস, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। অফিসার মোল্লা সাহেবের পা ছাড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। বিবিকে ডাকছে, বিবি দরজাটা খুলে দাও। বিবি বলছে, স্বামী গো
শরীর ভালো না, মাথা বিষ, মাথা ব্যথায় ঘুরতেছে, বিছনে ঘুমিয়েছি, দরজাটা ধাক্কা মারলে খুলে যাবে। আর স্বামী ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, নাবড়া আছে, টক আছে, নিয়ে খান, আজকে যদি তোমার ঋণে দিতে পারবো না। এইরকম কি আছে না নাই? আছে না নাই? অফিসার যখন দেখলো বিবি উঠলো না, ভাতটা থাল নিয়ে ফ্রিজের সামনে যে কামনে রে, ভাত সাদা, মাছ সাদা, গোস সাদা, কামবে। আমি কতদিন ধরে মাকে আমি ভাত খাওয়া কথা বলি না, আজকে ফ্রিজের মাছ, মাছ, গোস আমি মার মুখে তুলি দিয়ে মার পা দুইটা ধরে ভাতের থালি নিয়ে দিয়ে মার ঘরে দরজা যা দেখা, মা, ও মা, মা যে ঘরে নাই, উনি তো জানে না। একান করে 2 বার ডাকায়, 3 বার ডাকায়, মা কেন দরজা খুলি যায় না? ধাক্কা দেয় রে, দরজা খুলি যায়, দেখে ঘরের ভিতরে জঙ্গল, মা নাই, খালি বিছনা, খালের শরীরে পড়ে আছে। মা এই রুমে নাই, গেলে আর এক রুমে ঘুমাইছে নাকি, আবার এক রুমে যায়, রুমও নাই, আবার এক রুমে যায়, রুমে নাই। বিবির কাছে যায়, বলে বিবি মোর মাটা কোন রুমে ঘুমে, তুই জানিস কি? বিবি অসুস্থ, বিবি বেঈমান, উঠি বসি বলে, স্বামী গো, আজকে কার মুখে শুনি আসে মা দরদি হলেন গো। ও স্বামী পাগলা, আমার কথা শুনি যেদিন আপনার মাকে লাঠি দিয়ে কুবাইছেন, 3 দিন পরে না তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী, আজকে মাস 2 হয়ে যায়, তোমার মা বাঁচে আছে কিনা আমি তোমার বিবি বলতে পারবো না। এতদিন আমি গোপন করে রাখছি গো, আজকে খুলি বললাম তোমার মা এই বাড়িতে না। ইনশাআল্লাহ কইছে এই বাড়িতে তোমার মা। অফিসার লাভ দিয়ে দৌড়ে আলমারির দরজাটা খুলিয়ে ছুরিটা টানি বাড়ি করছে। বিবি একদিন গোপন করে রাখছে, বিবি দেখ দেখ, ছুরি নিয়ে বলো বিবি যতদিন বাদে থাক পরে, বিবি কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি বিবি, ছুরি নিয়ে চললাম রে, যতদিন মাত পাই নাই অতদিন এই বাড়ি ফিরে আসবো না। হাতে ছুরি নিয়ে পাগলা হল, মা কোথায় আছো মা, একটা বার দেখা দে। রাত চলি যায়, দিন আসি যায়, মার পাগল রে, কোনো জায়গায় খায় না। দিন রাত মা কই খুঁজে যাও শহর বন্দরে, কোনো জায়গা মা তালাশ পায় না গো। দিন চলি যায়, পূর্ণিমা রাত, খিদের জ্বালা মা বোঝায় নাই গো, দুনিয়াতে নাই গো। সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, মনে করল রে এই বাড়িটার কাছে যাই রে, মা যদি নাই, মনে হয় মাটা ওর মারা গেছি রে। ওই বাড়ির কাছে যে খবর নাই, কোনো জায়গায় নাই। সামনে দেখে একটা বিশাল বাড়ি, ভাঙা বাড়ি দেখা যায়, মনে করলো ওই ভাঙা বাড়িটার কাছে যায়। ভাঙা বাড়ির কাছাকাছি হয়, কি বা কানতেছে দুয়ার মধ্যে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান লাঠি দিয়ে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। কিরে লাঠি দিয়ে কুবাইছে? আমি তো পৃথিবীর 1 নম্বর দুশ্মন, লাঠি দিয়ে মা কুবাছি, এটি কাক লাঠি দিয়ে কুবাই। আস্তে আস্তে ভাঙা ঘরের সামনে দিয়ে বেড়া দিয়ে দেখি ওনার মা খালি মাড়ি দিয়ে সিজদা দিয়ে কাঁদতেছে। আমার গো সোনা মা,
মা আমি অপরাধী, মা আমি বেঈমান, মা দরজা খুলি দে রে মা, অভিশাপ দিচ্ছে রে মা, ধ্বংস হয়ে যায়। মা দোয়া করে শেষ করি চিন্তা করে রে, এত দূর আজ যাচ্ছি রে, এত রাইতে আমাকে মা কয় রে, এই জগতে একটা সন্তান ছিল তাও কুসন্তান, ইনি কেমন করে আমার এই জায়গায় খবর পাবে। মা ভাঙা বেলা ফুটে দিয়ে দেখে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা মা করে ডাকায়। মা ভয় পাইল রে, বৌমা বোঝা শিখে দিতে রে, ছুরি ধরে থেকে বলে আমার কাল্লাটা কাঠে নিয়ে যাবে রে, রে বেটা আজকে হাজার মা যদি মা করি ডাকা দিলে এই ভাঙা ঘরের দরজা খুলি দেব না, দিবে গো? আমার একটা আটটা ভাই আছে বেঠারে, ওদিন যদি জানতাম তুই আমার লাঠি দিয়ে কুবাবি, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি ছুরি নিয়ে আসছে বেটা আমার মারা চললি রে, থাক বাইরে থাক, হাজারো কাগজে ভাঙা দরজা খুলি দিম না। অফিসার বারবার তো মা আমি পাপিষ্টি, মা মাফ করে দে মা। মা যখন দরজা খোলে না, হাতে ছুরি ফেলে দিয়ে ধারণ করে জমিনে পড়ি যায়, মুখ দিয়ে গুল্লা ছাড়ি দেয়। মা বলে রে সন্তানকে খারাপ অবস্থায় পড়ে গেল, ছুরি এক জায়গায় মুখ দিয়ে কেড়ে বাবার বেলা ভাইয়া বেইমান বউ যা বাবা বিষ পান করে দিছে রে, আমার বেটা কোথায় পাগল মানে দিছে রে, আমি থাকতে আমার বেটা মারা যাবে রে, এই মা আমি ঘরে থাকতে পারি না। মা ভাঙা করে দরজা খুলি দৌড়ি যে বুকে তুলি না, মালিক বাবা তোর মুখ দিয়ে কেন করলাম মা, বাবা বৌমা তো কোনো বিষ খেয়ে দিলে নাকি, বাবা এতবার তুই মা করছিস রে, তোর ভুঁড়ির চুরির ভয় আমি দরজা খুলি নাই, বাবা তুই আর একবার মা কর, আমার আগে তুই যাস না বাবা, মারা যাস না। মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মালিক কেমন কারি দিস না আল্লাহ, আল্লাহর কাছে কান্দে রে। বহু কাল পরে সন্তানের জ্ঞান এসব বিচারের জ্ঞান ফিরি দেখে রে, বাবা বুকের মধ্যে মার পা দুটো ধরে এমন চিক্কু দিছে মা, আমাকে বুকের মধ্যে নিদিলে মা, মা পা ধরে মারা মা যদি মাপ না করিস এই পা আমি জীবনে তো ছাড়ি দিব। আল্লাহ নবী বলেন যে আমার তার ইনসান আমার কথা আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল এক নম্বর সাদাকাতুল জারিয়া, বুখারী হাদিস। নবী বলছে মানুষ মৃত্যুর পরে সব আমল কবরে গেলে বন্ধ হবে, রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে সাদকা জারি হিসেবে ওই মাটার নামে বাপটার নামে আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য যারা দুনিয়াতে সাদকা দান খয়রাত করবে এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। সন্তান যখন সাদকা দিয়ে দিবে, সন্তান যখন দান করে দেবে, আল্লাহ রাসূল বলে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
ইতিহাসের শেষ প্রান্তে আমি বলি যাব, আজকে সেই মা হারা সন্তান, আজকে এই কুসমি মানাতে বাবা হারা সন্তান আছে গো এখানে। মা মারি দিয়েছেন, বাপ মারি দিয়েছেন, মা বাবা নাই, মারা গেছে। হাতটা দেখাবেন গো, যার যার মা নাই বাবা নাই গো, সেই মাটার জন্য আজকে মসজিদের জন্য 10,000 টাকা এই মসজিদের মেরামতি করার জন্য সাদগা জারি বোখারি হাদিস গো। 3টা আমল বন্ধ হবে, রাসূল বলল আল বিহি আনতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দান দেবে, তার বাবা সন্তান যদি হাফেজ আলেম হয়, অত মা বাবা বসি কবরে সব পাবে। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করবে। আসুন বাবা, একটা নেক সন্তান হিসেবে আজকাল মসজিদুল বাইতুল্লাহ উঠতেন না বাপ, আল্লাহর ঘরের জন্য একটা বাবার কাছে যাবো, 2টা বাবা বস, একটা বাবা বস, বয়ান আলো চলবে, একটা বাবার কাছে যাবো, 10,000 টাকা এই মসজিদের জন্য। একটা বাপ আছে, মসজিদের বাথরুমের কাম করা হবে, ইরনের কাম করা হবে, আল্লাহ রাস্তায় আসু বাপ, কেউ যাবে না, দোয়া করে দিন। একটা বাপ 10,000 টাকা, একটা বাপের নাম শুনে দোয়া করেন। তারপর শেষ প্রান্তে ইতিহাসটা